আমার হাজবেন্ডের প্রিয় খাবার হচ্ছে বউয়া ভর্তা। তো এই যে হাজবেন্ডের জন্য রং বেরঙের ভর্তা বানালাম। তো এত কিছুর পরও মাঝে মাঝে তার নাম তার মন পাই না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে অনেক রকমের ভর্তা বানাবো। সাথে খুদের বউয়া বাঁকা, এই তো টাকি মাছ, তারপর লইটা শুটকি, তারপর হচ্ছে ধনিয়া পাতা, আবার আলু ভর্তা, টমেটোর ভর্তা, সব কিছু। তো আলু আর টমেটোটা আমি সিদ্ধ দিয়ে দিছি, ধনিয়া পাতা ধুয়ে নিছি, সাথে বেগুন ভাজা করব। এই যে বেগুনগুলো গোল গোল করে কেটে নিছি। তো যাই হোক, এগুলো ভাজাভাজির পরে আমি হচ্ছে বাটাবাটিতে চলে গেলাম। প্রথমে হচ্ছে মশলাগুলো শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো বেটে নিছি। তারপরে হচ্ছে আমি ধনিয়া পাতাটা বাটলাম, কারণ হচ্ছে ধনিয়া পাতাটা সবার সাথেই যায়। আগে শুটকি বা অন্য ভর্তা বানালে তাহলে পাটায় একটা লাগবে, গন্ধ লাগবে। এই কারণে হচ্ছে আমি ধনিয়া পাতার ভর্তাটাই আগে বানালাম। এরপর এটা তুলে রেখে এখন হচ্ছে টাকি মাছের ভর্তা বানাবো। আর হচ্ছে টাকি মাছটা আমি ভেজে তারপরে ভিতর থেকে কাটা ফেলে তারপর হচ্ছে বাটাবাটি শুরু করছি। এবার টাকি মাছের ভর্তাটা তুলে রেখে তারপর হচ্ছে লইটা শুটকির ভর্তা। এই যে দেখেন, লইটা শুটকির ভর্তাটা, লইটা শুটকিগুলা হালকা গরম পানিতে, কুসুম গরম পানিতে ধুয়ে তারপরে সুন্দর করে টুকরো করে ভেজে নিছি। ভেজে নেওয়ার ফলে একদম এগুলো মচমচে হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলো বেটে নিচ্ছি। এই যে দেখেন, আমার ভর্তা বাটাবাটি শেষ। 3 আইটেমের ভর্তা বেটে নিলাম। আর 2টা হচ্ছে হাতে চটকে নেব, আলু আর টমেটো এখন যেহেতু শীতকালের সিজন, টমেটোটা অ্যাভেলেবল। আর টমেটোর ভর্তা একটু টকটক লাগে, ভালোই লাগে খেতে। তো আমি শুকনো মরিচ দিয়ে টমেটো ভর্তাও করেছিলাম, সাথে কাঁচা পেঁয়াজ দিয়েও আলু ভর্তা, পেঁয়াজ, কাঁচা শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা। এই যে দেখেন, সব পদের ভর্তাগুলো আমার রেডি হয়ে গেছে। টমেটোর ভর্তা, ধনিয়া পাতা, লইটা শুটকি, টাকি মাছের ভর্তা, আলু ভর্তা। আহারে, বয়স দিতে গিয়ে আবার আমার জিভে পানি চলে আসছে, আবার খেতে ইচ্ছা করতেছে। আর হচ্ছে এইসব ভর্তা যখন রেডি করে আনছি, আমার ছেলে বলতেছে আম্মু কখন খাবো কখন খাবো। ও কিন্তু ভর্তা তেমন একটা খেতে পারে না, কিন্তু এটার কালার দেখে ওর অনেক ভালো লাগছিল। তো যাই হোক, এর পরবর্তীতে আমি কুকারে কিছু বোয়া বসায় দিছিলাম। বোয়া দিয়ে তারপরে যে ভর্তাগুলো খাইলাম, একবারে খাওয়ার পরে অনেক ভর্তা শেষ হয়ে গেছে, অল্প অল্প ছিল। সবাই খুব মজা করে খাইছে। আর আমার হাতের ভর্তাটা, বিশেষ করে টাকি মাছের ভর্তা, অনেক মজা হয়। আমি কোনো কম্পিটিশনে গেলেও হয়তো আমার টাকি মাছের ভর্তাটা একটা পজিশনে থাকবে, এটা আমি গর্ব করতে পারি। যেমন আমার মায়ের হাতের আচার আর পিঠার গর্ব করি, শাশুড়ির হাতের মাংস ভুনা, আমার হাতের হচ্ছে ভর্তা। যে খাবে সে আবার বলবে যে ভর্তাটা মজা হয়েছিল। তো যাই হোক, এই যে দেখেন, খুদের বউয়া করে নিছি, বা বিক্রমপুরের আমরা বলি বউয়া, কেউ কেউ বাঁকা বলেন। তো এই যে প্লেটে বেড়ে নিচ্ছি। এখন হচ্ছে খুদের বউয়া আর হচ্ছে ভর্তা দিয়ে একেবারে খাওয়া হবে। তো মজার বিষয় হচ্ছে, আমরা এই খুদের বউয়া আর ভর্তা কখন খাইছি জানেন? মানুষ হচ্ছে সকালে বা রাতে খায়, আর আমরা মাঝে মাঝে দুপুরেও বউয়া ভর্তা খাই। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টসে জানিয়ে যাবেন।